ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগে দল পেয়েছেন তামিম ইকবাল খান। $15,000 তামিমকে দলে ভিড়িয়েছে দলটি। তবে এই লিগটি আইপিএল নয়, তামিম যেই লিগে দল পেয়েছেন তার নাম বিসিএল। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের উত্থানের এই সময় বিভিন্ন দেশ একের পর এক টুর্নামেন্ট আয়োজন করছে। এমন একটি টুর্নামেন্ট হলো বিগ ক্রিকেট লিগ। ভারতের এই লিগে এবার যোগ দিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান। ড্রাফট থেকে $15,000 তাকে দলে নিয়েছে এমপি টাইগার্স। বলে রাখা ভালো, তামিম ইকবাল দীর্ঘদিন ধরে মাঠের বাইরে রয়েছেন। গত বিপিএল এর পর থেকে তাকে আর ক্রিকেট মাঠে দেখা যায়নি। এই সময়ে দেশের সেরা এই ওপেনার ইনজুরিতেও ভুগেছেন। যদিও তার জাতীয় দলে ফেরার গুঞ্জন উঠেছিল, কিন্তু সেটি নাটকীয়তার আড়ালে চাপা পড়ে যায়। এবার বিসিবি প্রথমবারের মতো এনসিএল টি20 টুর্নামেন্ট আয়োজন করছে, যা শুরু হবে 11 ডিসেম্বর। সেই টুর্নামেন্ট দিয়ে তামিমের মাঠে ফেরার কথা রয়েছে, তবে তার আগেই তিনি বিসিএল এ দল পেয়েছেন। বিগ ক্রিকেট লিগ তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে জানিয়েছে তামিম ইকবালকে দলে অন্তর্ভুক্ত করার বিষয়টি। এমপি টাইগার্স দলে তার সতীর্থ হিসেবে থাকছেন দিলশান মুনাবিরা, নামান ওঝা, স্টুয়ার্ট বিন্নি, পবন নেগি, অমিত মিশ্র এবং যতীন সাক্সেনা। এদের মধ্যে যতীন সাক্সেনাকে 5 লাখ রুপিতে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। গত শনিবার বিসিএল প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়েছিল। এতে মার্কি ক্রিকেটার হিসেবে দলে জায়গা পেয়েছেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার ইরফান পাঠান, সুরেশ রায়না, শেখর ধাওয়ান এবং শ্রীলঙ্কার অলরাউন্ডার তিলকারত্নে দিলশান। এছাড়াও দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস, ওয়েস্ট ইন্ডিজের লেন্ডন সিমন্স ও নামান ওঝারও লিগে অংশ নেওয়ার কথা রয়েছে। প্রধানত অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের নিয়ে লিজেন্ডস ক্রিকেট লিগের আদলে এই বিগ ক্রিকেট লিগ আয়োজন করা হয়েছে। ভারতের সাবেক অধিনায়ক এবং প্রধান নির্বাচক দিলীপ ভেঙ্কসরকার এই লিগের কমিশনার। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি এবং বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ লিগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। 6 দলের অংশগ্রহণে আয়োজিত হবে বিগ ক্রিকেট লিগ। প্রতিটি দলে 18 জন খেলোয়াড় নিয়ে স্কোয়াড গঠন করতে হবে। লিগের ফরম্যাট রয়েছে 15টি ম্যাচ, 2টি প্লে অফ এবং ফাইনাল। তবে এখনও টুর্নামেন্টটির নির্ধারিত সময়সীমা ঘোষণা করা হয়নি।